আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, এই মুহূর্তে ফেসবুকে সব থেকে বড় যে প্রবলেমটা আমরা ফেস করতেছি, যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছি তাদের একটা শিকায়ত কিংবা অভিযোগ আছে যে ভাই, কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম কিন্তু কম হচ্ছে। আর ইনকাম কম হয় কারণটা কি? তো এখানে আমি এই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলবো যে কন্টেন্ট মনিটাইজেশনে এই মুহূর্তে ইনকাম কম হচ্ছে না আপনার ধারণা সঠিক না। তো এই বিষয়ে কমপ্লিটলি কথা বলবো এবং আমি এরকম একটা কন্টেন্ট মনিটাইজেশন এটা গতকালকে আমি এনেবেল করেছি। গতকালকে এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন এনেবেল করেছি। ওকে, তো এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি কন্টেন্ট মনিটাইজেশন যে ইনকাম কম হয় না বেশি হয়, এই যেটা ধারণা এটা অনেকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি এখানে সরাসরি ইনসাইটের মধ্যে ঢুকলাম। তো এই পেজটাতে আমরা দেখতেছি, আমি গতকালকে কিন্তু এই পেজটাতে মনিটাইজেশন অন করেছি। ওকে, তো এখান থেকে আমরা দেখি ড্যাশবোর্ডে দেখি গতকালকে ডেটটা আমরা দেখতে পারবো 13 এপ্রিল, অর্থাৎ আগে মেবি 14 তারিখ। তো মোটামুটি বলতে পারেন $3 প্লাস আছে। এখন ইনসাইট পুরোপুরি ক্লিয়ার হয় নাই। এখন এই যে ইনকাম কম, আসলে কি এটা ইনকাম কম না এটা আপনার ধারণা, সেটা হচ্ছে কি, এটা দেখানোর জন্য আমি আরেকটা পেজের মধ্যে চলে আসবো। আমার আরেকটা পেজ আমি ওপেন করলাম, সেটাতে তার ইনসাইট ওপেন করলাম। এই ইনসাইট করে দেখি এখানে কিন্তু ইনকামটা অনেক কম। যদি দেখেন এখানে গ্রাফস আমি 90 দিনে দেখার চেষ্টা করছি। 90 দিনে আমার এই পেজটার মধ্যে থেকে ইনকাম মোটামুটি নেই বলে চলে, কারণ 90 দিনে কিন্তু আমার এখানে প্রায় $150-200 উপরে হয়ে যায় এর আগে মানে। তো এখানে যদি দেখেন 90 দিনের ইনসাইট যদি দেখেন 56.14। ওকে, তার মানে প্রচুর ডাউন। এখন এই পেজের মধ্যে কি কি মনিটাইজেশন আছে সেটা আমরা দেখিনি। এই পেজের মধ্যে আমরা লক্ষ্য করতেছি অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম আছে। ওকে, এরকম অনেকের অ্যাড অন রিলস, ইনস্ট্রিম কিংবা বোনাস থাকার পরে যখনই কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ করেছে তখন থেকে বলতেছে যে ইনকাম কম। এখন আপনার যে 2টো কিংবা 3টে কিংবা একটা যে কোনো মনিটাইজেশন, আমি বোঝানোর জন্য আপনাদের বলছি যে আপনার পেজের মধ্যেই অ্যাড অন রিলস আছে, ইনস্ট্রিম আছে কিংবা অ্যাড অন রিলস আছে কিংবা বোনাস সেট আপ আছে। এখন পরবর্তীতে আপনি কিনে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ মনে করেন পেয়েছেন, যেদিন থেকে ওপেন করেছেন তখন থেকে কিন্তু আপনার আর্নিং কম দেখাচ্ছে, কিন্তু না, এরকম এটা একটা ভুল ধারণা। এখান থেকে আপনার লক্ষ্য করবেন, এখানে কিন্তু দেখবেন আপনার যে কোনো একটা টুলস থেকে বেশি ইনকাম হচ্ছে আর বাদ বাকি টুলস থেকে ইনকাম হচ্ছে না। এখন এখানে অনেকেই একটা ধারণা আছে যে ইনকাম কিভাবে হয় কি হয় না, এটার কিন্তু একটা লম্বা ধারণা আছে। তো আমি সেটা বোঝানোর জন্য এই ইনসাইটে আসলাম, আমার এখানে আসলাম। তো এখানে দেখতেছি গত কালকেই, অর্থাৎ কালকেই অন করেছি, কোন টাইমে অন করেছি মনে নাই। তো সেখানে দেখলাম $3। এখন এই ইনকামগুলো কীভাবে হয় এটা আপনাকে বুঝতে হবে, অর্থাৎ ইনকাম কম বেশি হওয়ার কারণটা কি এটা কিন্তু বুঝতে হবে। কারণ আপনারা অনেকে শুনেছেন 1000 ভিউতে কত দেয়, দেয় ও দেয়, এরকম কোনো কিছু নাই যে 1000 ভিউতে আপনার এত ডলার দিবে, এরকম কোনো ফিক্সেবল নাই। এই যে 1000 ভিউতে কত টাকা হবে এটার একটা লম্বা ইতিহাস আছে। এই জিনিসগুলো বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে ইনকাম আসলে কীভাবে হয়। তো এখানে আমি যদি একটু স্ক্রল ডাউন করি, তো এখানে দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশন অন করার পরে এখানে ফটোর থেকেই হয়েছে। ওকে, ফটোতে একটা ফটোতে এরা ইনকাম হয়েছে। ওকে, তো এখানে আমি এর আরও বিস্তারিত দেখবো। বিস্তারিত বলতে কি, ইংগেজিং দেখবো। তো ইংগেজিং দেখেন রিলস, ফটো, মাল্টিপল ফটো, তারপর আদার্স। ওকে, এখন এখানে ইনকাম আমারটা সাথে কম্পেয়ার অনেক মানুষের সাথে হবে না, কারণ আমি যে জিনিস এখন আপনাদেরকে দেখাবো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সাথে আমার কম্পেয়ার কেন হবে না। কারণ আমার যত পেজ আছে, কোনো পেজ এশিয়া মহাদেশের মধ্যে ট্রাফিক নাই, বলতে পারেন নেই বললেই চলে। আমি সম্পূর্ণ ইংলিশ কন্টেন্টের উপরে কাজ করি আর আমার পেজগুলো সব থেকে বেশি UK, US, কানাডা, অস্ট্রেলিয়ার মধ্যেই থাকে। অর্থাৎ আপনি যদি 1 মিলিয়ন ভিউ পান আর আমি যদি 30,000 ভিউ পাই তার সমান হয়ে যাবে, তার থেকে বরঞ্চ আমারটা বেশি হবে। ওকে, এরকম। কারণ ইনকাম বেশি হওয়ার মেন রিজন আছে আপনার ফলোয়ার্স কোন দেশ থেকে দেখতেছে, আপনার ফলোয়ার্স কোন দেখতেছে। কারণ এখানে CPM-এর একটা ব্যাপার আছে যে বলতে পারেন যে যারা অ্যাডভাইস চালায়, অ্যাডভার্টাইজিং দেয়, তারা যদি আপনার ইউরোপ কান্ট্রির মধ্যে হয় সে অ্যাডের দাম বেশি হয়। তো এখানে যদি আমি অডিয়েন্সের মধ্যে যাই, তাহলে অডিয়েন্সের মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন যে আমার আর্নিংয়ের সাথে আপনার পার্থক্য কী। কারণ এই পেজের মধ্যে ফলোয়ার্স যদি আপনি দেখেন, আমি এমন পেজ দেখেছি 1 লাখ 2 লাখ ফলোয়ার্স আছে, সেখানে ইনকাম কম, তারা শিকায়ত করতেছে। কিন্তু এখানে মেন বুঝতে হবে আপনার ফলোয়ার্স কোন দেশে। আপনার ইনকাম কম বেশি হওয়ার মূল কারণ আছে আপনার ফলোয়ার্স যদি এশিয়া মহাদেশের মধ্যে হয় তো আপনার ইনকাম অনেক কম হবে। আর যদি আপনার ট্রাফিক UK, US, কানাডা, অস্ট্রেলিয়া,
জার্মানি এইসব জায়গায় হয়, তো আপনার আর্নিং কিন্তু 2000-3000 ভিউতে কিন্তু বিন্দাস হবে। এবং এই পেজটা নিয়ে ইনশাল্লাহ আমি খুব দ্রুত আরও একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আপনি আর্নিংটার আরও বেশ কিছু ট্রিক্স আপনাদের দেখাবো। তা মেইন বিষয় যে জিনিসটা দেখেন, এখানে আসেন, ওকে, এখানেই হবে পুরো গেম। এখানে যদি লক্ষ্য করেন আপনার ইনকাম সব এখান থেকে হয়, এইটুকুনির মধ্যে, ইনসাইড তো আরও আসে নাই, এইটুকুনির মধ্যে। কী জন্য দেখেন, আমার যে পেজটা, এই পেজটা লক্ষ্য করতেছেন, এই পেজের ভিউ অধিকাংশই ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার থেকে আসে। দ্বিতীয় নম্বর ফিলিপাইন, দরকার নেই, আমি মাইনাস করে দিলাম। তারপরে কিন্তু আছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডন থেকে। তো এই দুটো কান্ট্রি, তারপরে মেক্সিকো আছে, এটাও একটা ভালো সিপিএম পাওয়া যায়। তো এই দুইটা দেশ থেকে যদি আপনি ভিউ পাই, তো আমার আর কিছু লাগবে না। কিংবা এই যে 33% লোক আমার আমেরিকার থেকে আমার ভিডিও দেখতেছে, এতেই কিন্তু আলহামদুলিল্লাহ। তো আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে যদি ফলোয়ার্স ইনসাইট আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার ফলোয়ার্সের মধ্যে দেখবেন বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, এরকম। তো এইসব দেশের সিপিএম কেমন এটা তো আপনারা জানেন, কারণ প্রত্যেক দেশের কিন্তু টাকার একটা মান আছে। এই মান অনুযায়ী কিন্তু আপনার অ্যাড আসে, বুঝতে হবে যে ওই দেশের একটা অ্যাডের দাম কিংবা ওই দেশের টাকার মান আর আমাদের দেশের টাকার মান, এটা কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনকাম কম হচ্ছে না আপনার ফলোয়ার্স এরকম থাকার কারণে। কিংবা এখন রিসেন্টলি আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে এমনি আর্নিং কম, কিন্তু একেবারে সব পেজ কিংবা সব প্রোফাইলে আর্নিং কম এরকম কিন্তু না। আমাদের কাছে আমি দেখাইছি, আপনাদের প্রুফ সহ দেখাইছি, আমার কাছে কিন্তু আরও একটা পেজ আছে, সেটা দেখালাম 90 দিনে। এর আগে কিন্তু আমি এই পেজ থেকে, আপনারা অনেকেই দেখেছেন এই পেজ আমি অনেকবার দেখাইছি, যে এইসব পেজ থেকে আমি কিন্তু $250-300 পর্যন্ত নিয়েছি প্রতি মাসে। কী জন্য? সেগুলো কিন্তু আর্নিং। এই গ্রাফগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এটা তো 90 দিনের ইনসাইট দেখাচ্ছে, গত বছরের যদি দেখায় অর্থাৎ 24 সালের ডাটা দেখায়, তো আপনি 24 সালের ডাটা দেখলেও বুঝতে পারবেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে ইনকাম কম। আর এখানে অডিয়েন্সটা দেখেন, এখানে অডিয়েন্স কিন্তু এ দেখেন দুর্বল। টপে আছে ফিলিপাইন, মেক্সিকো, পেরু, কলম্বিয়া। এই জন্য এখানে আপনার অডিয়েন্স যদি দেখেন আপনার ফলোয়ার্স অর্থাৎ কোন দেশের, তো সেই অনুযায়ী কিন্তু আপনি ইনকামটা ধারণা করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে ইনকাম কম হচ্ছে না আমাদের বুঝতে ভুল হচ্ছে না আমাদের কন্টেন্টের মধ্যে বিষয় আসছে। কারণ অধিকাংশ আমরা এশিয়ার মধ্যে আমরা বেশিরভাগই তো বাংলায় কন্টেন্ট করি। তো বাংলা কন্টেন্ট কিন্তু কোনো ফরেন দেখতে যাবে না, কারণ সে কি বুঝবে আমার ভাষায়। কিন্তু যদি কিছু কমেডিয়ান হয়, কিছু বডি ল্যাঙ্গুয়েজ হয়, তো কিছু ভিউ কিন্তু আমরা পাই, কারণ আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদাররাও কিন্তু অন্য অন্য দেশে থাকে। তো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ফলোয়ার্স যদি একটু ইউরোপ আমেরিকার মধ্যে হয়, তো সেখানে কিন্তু দেখবেন আর্নিং কিন্তু কম হচ্ছে না। সবাই কিন্তু এই কথা বলতে পারেন, আমি প্রায় বলতে পারি যে 80-90% লোক এই মুহূর্তে বলতেছে ইনকাম হচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন থেকে, কিন্তু 10% কিন্তু ইনকাম করতেছে, ভালো পরিমাণ ইনকাম করতেছে, কারণ তাদের মাল্টিপল ফলোয়ার্স আছে, বিভিন্ন দেশের ফলোয়ার্স আছে। ওকে, এই জন্য তো এই মুহূর্তে কম হচ্ছে না, বেশি হচ্ছে ইনশাল্লাহ। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু অনেক মানুষ পাবে ইনশাল্লাহ। এবং এই যে আর্নিংয়ের বিষয়টা, এটা আসলে যে সত্য না মিথ্যে এরকম না বলো, যে এটা কিন্তু সত্য যে ইনকাম কিন্তু এখন অনেক কমে গেছে। ফেসবুকের সাথে অনেকেই কথা বলেছে, কিন্তু তারা এখনও কোনো কিছু বিষয় বলতে পারে নাই। তো আমি বলবো মেহনত করে যান ইনশাল্লাহ। আর্নিংয়ের দিকে, ভিউর দিকে তাকাবেন না। ইনশাল্লাহ যখন দেখবেন আপনার ভিডিও বুস্টিং হওয়া কিংবা ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে, তখনই দেখবেন ইনশাল্লাহ আপনার আর্নিংও কিন্তু আস্তে আস্তে স্টেবিলাইজ হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।